একসময় যুদ্ধক্ষেত্রের রাজা ছিল ট্যাঙ্ক। মোটা স্টিলের বর্ম, শক্তিশালী কামান আর দুর্দান্ত গতির কারণে এগুলোকে থামানো ছিল অত্যন্ত কঠিন। কিন্তু এখন যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে গেছে। এই শক্তিশালী ও ভয়ঙ্কর কোটি কোটি ডলারের ট্যাঙ্ক মাত্র কয়েকশো ডলারের একটি এফপিভি ড্রোন ধ্বংস করে দিতে পারে। আর সেজন্যই রাশিয়া তাদের অন্যতম শক্তিশালী T-80B-VM ট্যাঙ্কে যুক্ত করেছে বিশাল আকৃতির নতুন মঙ্গল অ্যান্টি ড্রোন আর্মার। অতীতে অনেকে এটিকে বিদ্রূপ করে কোপ কেইস বলেছিলেন, কিন্তু কয়েক বছরের যুদ্ধের পর সেই অস্থায়ী ব্যবস্থা এখন কারখানায় তৈরি স্ট্যান্ডার্ড সুরক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে। প্রশ্ন হলো, এই বিশাল লোহার খাঁচা কি সত্যিই ট্যাঙ্ককে রক্ষা করতে পারবে, নাকি শুধু সময় ও অর্থের অপচয়? যুদ্ধ প্রযুক্তির এ পর্বে জানবো T-80B-VM এর নতুন সংস্করণ মঙ্গল আর্মারের প্রযুক্তি, রেলিক্ট এরা, ভলনোরিস ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কেন ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বের ট্যাঙ্ক ডিজাইন বদলে দিচ্ছে। একসময় যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর অস্ত্র ট্যাঙ্ক ধ্বংস করতে প্রয়োজন হতো ভারী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আর্টিলারি অথবা আরেকটি ট্যাঙ্ক। কিন্তু ইউক্রেন যুদ্ধ একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। মাত্র কয়েকশো ডলারের এফপিভি ড্রোন সরাসরি ট্যাঙ্কের দুর্বল অংশে আঘাত করতে পারে। বিশেষ করে ট্যাঙ্কের ছাদ সবচেয়ে দুর্বল। সামনের বর্ম অনেক পুরো হলেও উপরের অংশ তুলনামূলক পাতলা। ড্রোন অপারেটররা এই দুর্বলতাকেই লক্ষ্য করছে। ফলে রাশিয়া, ইউক্রেন এবং বিশ্বের অন্যান্য সেনাবাহিনী বুঝতে পারছে শুধু মোটা বর্ম আর যথেষ্ট নয়, প্রয়োজন নতুন ধরনের প্রতিরক্ষা। সোভিয়েত যুগের T-80B-VM ট্যাঙ্কের আধুনিক সংস্করণ। এটি প্রথম প্রকাশ্যে আসে 2017 সালে এবং পরে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেয়। এর প্রধান অস্ত্র একটি 125 মিলিমিটার স্মুথ বোর কামান। এটি আর্মার পিয়ার্সিং গোলা, হাই এক্সপ্লোসিভ গোলা এবং রিফ্লেক্স গাইডেড মিসাইল নিক্ষেপ করতে পারে। ট্যাঙ্কটিতে রয়েছে 1250 হর্স পাওয়ারের গ্যাস টারবাইন ইঞ্জিন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার। গ্যাস টারবাইন ইঞ্জিনের কারণে এটি দ্রুত গতি তুলতে পারে এবং ঠান্ডা অঞ্চলে ভালো পারফর্ম করে। তবে এর জ্বালানি খরচ ডিজেল ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি। প্রথম দিকে এই খাঁচাগুলো খুবই সাধারণ ছিল। সেনারা নিজেরাই লোহার রড জোড়া লাগিয়ে বানাতেন। অনেকে এটিকে উপহাস করেছিলেন, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা বদলে দিয়েছে সেই ধারণা। এখন এই আর্মার কারখানায় তৈরি হচ্ছে। এর কাজ খুব সহজ। ড্রোন যাতে সরাসরি ট্যাঙ্কের গায়ে আঘাত করতে না পারে। ড্রোন যদি খাঁচায় আঘাত করে এবং আগেই বিস্ফোরিত হয়, তাহলে বিস্ফোরণের শক্তি অনেকটাই কমে যায়। সব আক্রমণ ঠেকানো সম্ভব না হলেও ক্ষয়ক্ষতি অন্তত কমানো যায়। এখন নতুন মঙ্গল আর্মারে শুধু উপরের অংশ নয়, পাশ এবং পেছনের অংশেও অতিরিক্ত সুরক্ষা যোগ করা হয়েছে। শুধু লোহার খাঁচা দিয়েই কাজ শেষ নয়। T-80B-VM এ রয়েছে রিলেক্ট এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার। এটি ট্যাঙ্কে আঘাতের মুহূর্তে বিস্ফোরিত হয়ে শেপড চার্জের শক্তি কমিয়ে দেয়। এর সঙ্গে যোগ হয়েছে ভলনোরিস ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই ব্যবস্থা ড্রোনের নিয়ন্ত্রণ সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে, অর্থাৎ প্রথম স্তরে ড্রোনকে বিভ্রান্ত করা, দ্বিতীয় স্তরে খাঁচা, তৃতীয় স্তরে রেলিক্ট এরা, সবশেষে মূল বর্ম। এটি লেয়ার ডিফেন্স। কিছু রুশ সূত্রের দাবি, একটি ট্যাঙ্ক 18টি FPVN ড্রোন হামলা সহ্য করেছে। যদিও এই দাবির কোনো নিশ্চিত প্রমাণ নেই। বাস্তবতা হলো কোনো সুরক্ষা শতভাগ নিরাপদ নয়। ড্রোনও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নতুন আক্রমণ কৌশল তৈরি হচ্ছে। অন্যদিকে ট্যাঙ্কেও নতুন প্রতিরক্ষা যুক্ত হচ্ছে। অর্থাৎ এটি প্রযুক্তির এক চলমান প্রতিযোগিতা। রাশিয়ার নতুন T-80B-VM আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ট্যাঙ্কের যুগ শেষ হয়ে যায়নি, বরং ট্যাঙ্ককে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। ভবিষ্যতের ট্যাঙ্ক শুধু মোটা বর্মের উপর নির্ভর করবে না, তার সঙ্গে থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অ্যান্টি ড্রোন সিস্টেম, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স, উন্নত সেন্সর এবং দ্রুত মেরামত ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে জয়ী হবে সেই বাহিনী যারা সবচেয়ে দ্রুত নিজেদের প্রযুক্তি বদলাতে পারবে। রাশিয়ার T-80B-VM এর নতুন মঙ্গল আর্মার সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এখন দেখার অপেক্ষা, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক কি আবারও আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে, নাকি ড্রোনই হয়ে উঠবে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র।